এ কথা কন না কেন? বাংলার জনগণ কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মুত্তাকি, জোরে বলেন কি? কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আবু জেহেলের মতন শুনলে হবে না, আবু বক্করের মতো শোনা লাগবে। এখন আপনাদের কাছে তাফসির করার আগে একটা জিজ্ঞাসা, আপনার কি আবু জেহেলের লোক না আবু বক্করের লোক? মাশাল্লাহ। আল্লাহর নবী কিন্তু হিজরত করার পরে মদিনায় গিয়ে শুধু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। ধরে কোন সুবহানাল্লাহ। 13 বছর নবী মক্কায় কলেমার দাওয়াত দিয়েছেন। 13 বছর পরে যখন মদিনায় হিজরত করেছেন, হিজরত করার পরে শুধু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। আর আমাদের নবী যখন মদিনার রাষ্ট্রপতি হলেন, ওই সময় ধর্মমন্ত্রীর নাম হলো হজরত আবু বকর। ধরে এখন কি মন্ত্রী? ধর্মমন্ত্রীর নাম হলো হযরত আবু বকর, আইন মন্ত্রীর নাম হলো হযরত ওমর, অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। যেরকম সুবহানাল্লাহ। এখানে 4টা মন্ত্রীর নাম কইলাম, কোন এক সময় ওয়াজে কাজে লাগবে ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা মুত্তাকির ব্যাখ্যা। হুদাল্লিল মুত্তাকিন। কোরআন থেকে হেদায়েত দিতে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া। আর মুত্তাকির ব্যাখ্যা আল্লাহ কি করতেছেন দেখেন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, মুত্তাকির 1 নম্বর ব্যাখ্যা হলো ভয় করতে হবে কাকে? আরো জোরে, জোরসে বলুন। বর্তমানে আপনারা কাকে ভয় করতেছেন বেশি? আপনাদের কাজীপুর মডেল মসজিদ আছে না নাই? আছে তো। মডেল মসজিদে জোহরের নামাজ আপনি সামনে কাতারে আদায় করবেন। আপনি নিয়ত করছেন আজকে মডেল মসজিদের জোহরের নামাজ সামনে কাতারে আদায় করব, এই নিয়তে আপনি অজু টুজু করে মডেল মসজিদের কাছে গেছেন। মডেল মসজিদ ঢোকার সময় খেয়াল করতেছেন আপনার পায়ের জুতার দাম হলো 2000 টাকা। কয় হাজার টাকা? 2000 টাকার জুতা। আপনি চিন্তায় পড়ে গেছেন কি করব। জুতা দরজার থেকে সামনে কাতারে যাব, এই মনে করে জুতা খোলার সাথে সাথে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরে শয়তান বলতেছে বর্তমান পরিবেশ খারাপ, জুতা থুয়ে গেলে পরে কিন্তু আর পাবি না। আপনি তখন বলেন তো, এই জুতা যখন হাতত নেবেন, সত্যি করে বলেন তো কার ভয় নিছেন? কথা কয় না। আল্লাহর ভয় না চোরের ভয়? চোরের ভয় জুতা হাতে নিয়ে আপনি মসজিদের মধ্যে ঢুকতেছেন। জি আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। খুব খেয়াল করবেন, আপনি যখন চোরের ভয়ে জুতা হাতত নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন, আপনার বলেন তো একটা দোয়া আছে না নাই? কি দোয়া? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে কোন পা? সবাই ধরে কান, কোন পা? যখনই ঢুকতেছেন এমন সময় 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই বান্দার জন্য আমরা কি লিখব? তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই পড়েন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা বলতেছে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলতেছে চোরের ভয়। খেয়াল করবেন, চোরের ভয় আল্লাহর ভয় একই অন্তরে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। তাহলে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি হবার গেলে 1 নম্বর গুণ হচ্ছে ভয় করতে হবে কার? বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে মানুষ আল্লাহকে ভয় করে, কিন্তু সব সময় করে না, মাঝে মাঝে করে। ঘুষের চাকরি করছে, চাকরি যখন রিটায়ার হয়ে গেছে, তখন আল্লাহর ভয়ে বলতেছে, আল্লাহ
আমি আর জীবনে ঘুষ খাবো না আল্লাহ, আমি তোমার কাছে তওবা করলাম আল্লাহ, আমি তোমার ভয়ে বলতেছি আমি আর জীবনেও ঘুষ খাবো না। আপনারা বলেন যে যতদিন চাকরি ছিল ততদিন আল্লাহর ভয় করেনি, যে রিটায়ার করছে তখন আল্লাহর ভয়ে কাঁদতেছে, ওর কান্দা কবুল হবে? আল্লাহর ভয়ে দাদির গাওয়াত বোরকা আছে, নাতনির গাওয়াত নাই। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। কে নাতনি মরবি না? আল্লাহর ভয়ে দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। তার মানে কাউসারি সাহেব বলেছিল যখন হবে চামড়া ঢিল আল্লাহর ভয়ে দিবে মিল। এখানে আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, সঙ্গে সঙ্গে বললেন হাক্কা তুকাতিহি। আপনাদের বোঝানোর জন্য বলতেছে আল্লাহর ভয় সব পরিবেশে হয় না। যে কোরআন থেকে হেদায়েত পাবেন সেই কোরআন যদি বাংলাদেশে চালু হইয়া যায়, জোরে কোন কি হয়? প্রত্যেকটা মাহফিলে আমরা এইভাবে বলতেছি, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। সারা জীবন খালি কোরআনের ওয়াজ শুনে গেলে হবি তা? এই কোরআন একটু দেখার দরকার আছে না নাই? জোরে কোন দেখার দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহর কোরআনটা কি একটু খেয়াল করেন। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা, ধরে বলেন কয়টা? ৯৬টা বাংলাদেশ একত্র করলে যত বড় হবে তত বড় এরিয়ার খলিফার নাম হলেন হজরত উমর। আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ কারে হয়? জুমার দিনে হজরত উমর খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন ভাইজান আমার সমস্যা কি? আমার খুতবা যে তুমি শুনবা না, আমার দোষ কি? বলে আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। আপনারা বলেন তো এই মুহূর্তে হজরত উমর কার ভয়? যদি আল্লাহর ভয় না থাকতো, যে লোকমা দিছে আর কি হতো? আমি শুধু ঢেকুরি আওয়াজ করতে করতে আল্লাহর সূরা মুলক থেকে, কোরআন থেকে একটু আলোচনা শুরু করছি। ইতিমধ্যে একজন স্লিপ দিয়ে বলতে, হুজুর এটা নাসিমের এলাকা, হুজুর এটা নাসিমের এলাকা, হুজুর এই এলাকাতে ওয়াজ চলবি না। আমি চিন্তা করলাম করে এটা যদি নাসিমের এলাকা হয় তাহলে আল্লাহর এলাকা কোনটা রে? আমি যখন পাবনায় গেলাম তখন একজন বলতে যে হুজুর এখানে ওটা চলবি না, হুজুর এটা উমুকের এলাকা। যখন যেখানে যাই একজন লোকের নাম বলে এটা উমুকের এলাকা। তো সব এলাকা যে তোরাই বাঁটালিস, আল্লাহর এলাকা কোনটা? তখন বলে হুজুর জানেন না, ওটা দেখতেছেন ওটা হলো আমার, ওই সাইড ওটা আমার চাচার, ওটা আমার ভাইয়ের। তো সবাই যে তোর কয় আল্লাহ, চলেন। হাত ধরে আলিয়া মসজিদের কাছে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, হুজুর আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বেনা দিছি। লিয়ে গেছে মসজিদের কাছে, ধরে কার কাছে? এটাই আল্লাহর হুজুর। ফেরেশতাকায় আল্লাহ এটা কোন দেশ? যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে তোমার জায়গা হয়, এরা টাকা পয়সা তোমার ঘর বানায় দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওই দেশই হলো কোরআনের ওয়াজের দেশ, কোরআন মানার দেশ না, ওই দেশের নাম হলো বাংলাদেশ। যারা বলেন কি দেশ? এই যে গান হলো আল্লামা সাঈদী তুমি মরণী, 50 বছর যিনি কোরআনের হক তাফসীর করেছে, শুধুমাত্র সত্য কথা বলার কারণে অন্যায় ভাবে তাকে কারাগারে বন্দী করে রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা হলো সেই দেশ যেই দেশে কোরআনের হক কথা বলা যেত না, যেই দেশে গান বাজনা করলে কোনো সমস্যা থাকতো না। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আল্লাহর ভয়ে। জোরে বলেন কার ভয়ে? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, বাবার পাশে দাঁড়াইছে। যে আব্দুল্লাহ হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। তাহলে নেতার বেটার যোগ্যতা কি? 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আর আজকে বাংলাদেশের নেতা বেটার যোগ্যতা হলো 5,500। 1,500 কর পারে না, 5,500। হাসতেছেন,
কোন নেতার বেটা আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখে নাই, সব খালি অক্সফোর্ড পড়ে, বিদেশে পড়ে, এ পড়ে সে পড়ে। আপনারা বলেন তো, হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকতো, তাহলে সব পড়ার আগে যে পড়ার গুরুত্ব দিত, সেই পড়া হলো খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে উত্তম সম্মানী জ্ঞানী ব্যক্তি কেউ নেই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিলা, বাবার খুতবা তোমরা শুনবা না, কিন্তু তোমরা ছোট পাঞ্জাবি হলেও তো আজকে নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো। আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি হল, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরেছ? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই তো আরামে ঘুম পাড়ো। যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবার চোখে রাতের বেলা কোনো ঘুম নাই। আপনারা কি মনে করতেছেন, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, যারা কোরআনের পক্ষের লোক হবে, কোরআনের নেতা হবে, কোরআনের সংসদে নিয়ে যাবে, তাদের চোখে ঘুম থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কেন হয় না? মাইরিয়া খাওয়া তো দূরের কথা, ঘুম আবারই পারবি না। সবাই ঘুম পাড়তেছে, আর হযরত ওমর চোরের মতন চুপি চুপি মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পাই মরুভূমির ভিতরে তাঁবু টাঙ্গানো হয়েছে। ওই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, একটু ধৈর্য ধরো। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, সন্ধ্যা রাত থেকে এই গভীর রাত পর্যন্ত গোস্ত সিদ্ধ করে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে, কিন্তু এত রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এই মায়ের কলিজায় কি দয়া নেই নাকি? ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা, তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তুমি এমন কি গোস্ত সিদ্ধ করো? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। ওমর ফারুক তো আর চেনে না, বলে, পথিক, নিশিরাতের পথিক, কেউ যখন কারো খোঁজ নেয় না, আর তুমি তখন আমার খোঁজ করতেছ, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। ভালো মানুষ উমরের কাছে আমার 2টা বাচ্চাকে নিয়ে আইছি কিছু পাওয়ার আশায়, কিন্তু বিকেলবেলা এত মানুষের ভিড় দেখলাম, উমরের কাছে যাওয়ার সাহস পাইলাম না, কারণ একজন নারী হয়ে কেমনে যাই। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আগামীকাল সকালবেলায় যাব। রাতের বেলায় আমার 2টে 3 বাচ্চাকে তাঁবু টাঙ্গাইয়া বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই, কিন্তু 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, খিদার জ্বালায় বারবার যখন এরা কাঁদতেছিল, শুধুমাত্র এদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পাথর আর পানি দিয়া নিচে আগুন লাগায় বলতেছে, সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম 2-3 বার শুনতে শুনতে আমার বাচ্চা 2টা ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা রে পথিক, এখন পর্যন্ত এরা ঘুমাবার পারে না। আমার মনে হয় আমার বাচ্চা 2টা সকালের সূর্য আর দেখতে পারবে না। ওমর ফারুক বলে, মা, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, তুমি এই পাথর পানি সিদ্ধ না করে বরং তোমার বাচ্চাকে একটু সান্ত্বনা দাও। ওমর ফারুক মেয়েটাকে বাচ্চা সান্ত্বনা দেওয়ার কথা বলে 1 দৌড় মারলেন। কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? 1 দৌড়ে আল্লাহর ভয়ে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, সালাম, দরজা খুলে দাও, আসলাম, দরজা খুলে দাও। যেই মাত্র আসলাম দরজা খুলে দেয়, ওমর ফারুক বললেন, খাবার একটা বস্তা আমার মাথায় উঠে দাও। আসলাম বলে, আমির আল মুমিনিন, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম দেন, আমি বস্তা পৌঁছায় দিব। ওমর ফারুক আল্লাহর ভয়ে বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় খাবার বস্তা উঠায় দে।
এবার চাকর আসলাম ওমর ফারুকের মাথায় খাবার বস্তা উঠায় দেয়। ওমর ফারুক আল্লাহর ভয়ে বস্তা মাথায় নিয়ে যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম বলে, আমিরাল মুমিনিন, এত যে দৌড় মারলে আপনি পড়ে কষ্ট হবে। ওমর ফারুক কান্দের বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি তাহলে আল্লাহ ওমরকে জাহান্নামের আগুনে পোড়ায় ফেলবে। এক দৌড়ে আল্লাহর ভয়ে তাবুর নিকটে গিয়ে বললেন, মা, তোমার সন্তান দুইটা কি জীবিত আছে? মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে। ওমর ফারুক বললেন, তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। এবার মা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে উরাতের উপরে বসায়া রুটি ছিঁড়া হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়, দেখে, কে গো তুমি? বাবার দরদ দিয়া গভীর রাত্রে আমাদের কেমন করে খাওয়াও? তুমি কে গো? আমাদেরকে বাবার দরদ যেমন করে রুটি হালুয়া খাওয়াও। ওমর ফারুক আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। মেয়েটা বলতেছে, কে গো তুমি? ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু ভালো মানুষ নিজের চোখে কোনোদিন দেখি নাই। জাহান্নাম থেকে তুমি কেন ভয় করতেছো? আল্লাহ যদি উমরকে মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, জানো, তোমরা যখন আরামের ঘুম পড়ো, তখন আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজা এসে বলে, আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুলে দিলাম, দেখি তাকায় বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি কইলাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ, তুই কি আল্লাহর কোরআন পড়িস না? যেই কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সবাই বলেন আল্লাহু আকবার। এই, তুই কোরআন পড়িস না? তোকে বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিচ্ছে, আমি আর একটা দিবে রাইছি। তা আব্দুল্লাহ বলে, এই গভীর রাত্রে আপনি পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছেন, কারণ? বলে, এইটা আমার ভাগে পড়ছে। এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে আমি কেমনি খুতবা দিব? বাবা, তোর পাঞ্জাবিটা আমারে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার অংশ বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন মুত্তাকি নেতা মুসলমান দেখতে পাবে। সুবহানাল্লাহ বলে। ভাইজান, যে কোরআন থেকে হেদায়েত নেওয়া লাগবে, সে কোরআন বলতেছে যে কি হতে হবে? মুত্তাকি হওয়া লাগবে। এখন মুত্তাকিটা কি, এইটার উপর আজকে আবার আলোচনা চলবে। কি মন খারাপ করতেছেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এই কতগুলো ছেলে হয়েছে খালি যায় আসে। এই যে একটা কিন্তু বুড়া মানুষকে ওয়াজ শোনানোর জন্য তো আমি সেই বগুড়া থেকে আসি নাই। আমি যুবকদেরকে টার্গেট করে ওয়াজ করবো, যুবকদেরকে। কারণ আমরা তো ঠেলাত পড়ে ভালো হবই। ঠেলাত পড়ে বোঝেন না, আমাদেরকে খারাপ করবার দিলে তো গাওয়ার শক্তি নেই, পারবো আমরা? কিন্তু এই যুবকেরা তো যা ইচ্ছা তাই করবার চায়। আজকে আমাদের যুবকেরা কি অবস্থা আছে জানেন? এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, সব কয়টা বুড়া তুলে খালি নামাজ পড়ে, যুবকেরা পড়ে না। সরকারি চাকরি আর নামাজ খুব খেয়াল করবেন। সরকারি চাকরি কিন্তু সব বয়সে হয় না। সরকারি চাকরি সব বয়সে হয়, নামাজ কিন্তু সব বয়সে হবে না। যৌবন কাল আপনি শয়তানকে দিয়ে বুড়া বয়সে সিয়ার লিয়ে মসজিদে গেছেন, ইয়ার কি মারার জন্যে? এরকম কিছু বুড়া ভাঙ্গাচুরা আছে না নাই? আমার এলাকায় যে কয়টা সিয়ার মসজিদে, প্রত্যেকটা মুসল্লি জোয়ান কালে নামাজ পড়েনি, ওই বুড়া কালে পড়বার দেওয়ার থেকে বল বিয়ারিং সব জাম মারছে। এখন যেই মোটর যে গাড়ি চলে না, মাঝে মধ্যে চলায়, ওর বল বেয়ারিং ঠিক থাকে। এই জন্যে শোনেন, নামাজটা হচ্ছে এটা এমন একটা ইবাদত, 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরা লাগবে। মসজিদের উন্নয়ন খালি মসজিদ দোতলা করা না, মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করা। জোরে কর কথা, ঠিক না? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, এর শেষের অংশ হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা তো এখনো মরিনি, মরছি নাকি? আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে মরিও না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা, আপনারা মনে করতেছেন হুজুর আমাদের জন্য কি ওয়াজ নিয়ে আইছে। আমি মায়েদের জন্য মাত্র 4-5টা মিনিট একটু ওয়াজ করে আবার এই আয়াতের দিকে ফিরে আসতেছি। অসুবিধা আছে ভাই? কারণ মেয়েরা আবার ধৈর্য কম, ওরা চিন্তা করবে হুজুর আমাকে কি ওয়াজ করবি রে।
আল্লাহ রাসূল গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইছে, খুব খেয়াল করবেন, গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা, নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, অথচ আপনি না ঘুমায় কান্দেন কেন? খাদিজা বলতেছে, হুজুর, বর্তমানে আমার 64 বছর বয়স চলতেছে, আমার মনের মধ্যে একটা ভয়, না জানি কখন মরণ হয়। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আপনার যদি 64 চলে তাহলে আমার 49 বছর হায়াত চলতেছে, তাহলে আপনি আগে মরবেন না আমি আগে মরবো, এটা তো আমি নবীও জানি না। সুবহানাল্লাহ কন না কেন? সিরাতে রাসূলের মধ্যে এই জিনিসটা আমাদের আকীদার মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের নবী গায়েবের এলেমের মালিক ছিলেন না। ছিলেন? আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। এটা হচ্ছে আকীদা। নবী কোনো কিছুই বলেন না, নবী যা কিছু করেন, যা কিছু বলেন কার ইচ্ছায়? জবান খুলে বলেন, কার ইচ্ছায়? আল্লাহ নবী বললেন, খাদিজা, আমার বয়স 49 বছর, আপনার বয়স 64 বছর, মরার কথা যখন বলতেছেন, কে আগে মরবে এটা আমি নবীও জানি না। তাহলে আপনার মনে হয় জানেন, তাহলে চাল চলন এরকম কেন? বারবার খালি দেখতেছে। কি দেখেন ভাই? 10 তলার ভিত দিছি ভাই, 6 তলা হচ্ছে রড বার করে থুছি রে, দেখতেছি কদ্দূর গেল। আপনার বলেন তো, ওই ব্যক্তির কাছে যদি মরার চিন্তা থাকে, ওই উপর দিকে দেখবি না নিচ দিকে দেখবি? কারণ অর্জুনে তো 10 তলা না, অর্জুনে হলো নিচ তলা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। রাসূল বলে, খাদিজা, আপনি কি বলবার চান? খাদিজা বলতে, হুজুর, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য কি কোনো খুশির খবর নাই? আপনার বলেন তো, মা খাদিজার জন্য কি খুশির খবর নাই? গভীর রাত্রে কান্দে কান্দে নবীর কাছ থেকে শুনতেছে যে, হুজুর, আমার জন্য কি কোনো খুশির খবর নাই? আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমার সমস্ত সাহাবীকেই আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ কন না কেন? কারণ সাহাবীদের পিছনে একটা ডিগ্রি আছে, সে ডিগ্রির নাম হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের পিছনে রাদিয়াল্লাহ ডিগ্রি থাকবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে নবীর প্রত্যেকটা সাহাবী কি? সবাই বলেন, নবীর প্রত্যেকটা সাহাবী কি? আরো জোরে। এরপর আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। এর মধ্যে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা আবার জান্নাতের কি দিয়েছে? পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর। রাসূল বলেন, নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ জোরে খান। মা খাদিজা চমকে উঠছে। রাসূলকে চমকে ওঠার কারণ, বলে, হুজুর, এতদিন খেলে আমি জানতাম 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। রাসূল বলে, খাদিজা, শুধু 10 জন পুরুষকে দেয়নি, আল্লাহ 10 জন নারীকেও জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর। জোরে খান, পুরুষের মধ্যে 2 নম্বর কে? পুরুষের মধ্যে 3 নম্বর হল ওসমান, 4 নম্বর হযরত আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা।